ট্রাম্পের চীন সফরের দ্বিতীয় দিনে শুরু হয় বেইজিংয়ের সুরক্ষিত ঝোংনানহাই কমপ্লেক্স পরিদর্শনের মধ্য দিয়ে। কমপ্লেক্স ভ্রমণের সময় শত শত বছরের পুরনো গাছ ঘেরা একটি সুরক্ষিত বাগান ঘুরে দেখেন মার্কিন প্রেসিডেন্ট। বরাবরের মতোই তার ভ্রমণ সঙ্গী ছিলেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। তবে বেইজিংয়ের এই বাগান ঘুরে দেখা খুব সাধারণ বিষয় নয়, কারণ বিদেশি রাষ্ট্রপ্রধানদের এমন আমন্ত্রণ খুব কমই জানানো হয়। এর আগে এমন সুযোগ পেয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবার এই বাগান ঘুরে দেখার বিরল সুযোগ পেলেন মার্কিন প্রেসিডেন্ট। এতে আঁচ করাই যায় ওয়াশিংটনের সঙ্গে বন্ধুত্বকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বেইজিং। বাগান পরিদর্শনের পর ঝোংনানহাই কমপ্লেক্সে যান ট্রাম্প। সেখানেই অনুষ্ঠিত হয় দ্বিতীয় দফায় বৈঠক। ট্রাম্প ও শির সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, চীনা পররাষ্ট্রমন্ত্রী সহ অন্যান্য শীর্ষ নেতারা। বৈঠকে সর্বোচ্চ প্রাধান্য পায় ইরান ইস্যু। ট্রাম্পের দাবি, ইরান বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একমত চীন। বেইজিংও ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন চায় না এবং হরমুজ প্রণালী খোলা রাখতে চায়। এছাড়া ইরানের যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রকে সহায়তার প্রস্তাব দিয়েছে চীন। এছাড়া বৈঠকে ট্রাম্প যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ককে খুবই শক্তিশালী বলে উল্লেখ করেন। উভয় পক্ষই একাধিক বাণিজ্য চুক্তি করতে সম্মত হয়। চীন ও যুক্তরাষ্ট্র একটি নতুন গঠনমূলক অংশীদারিত্বে পৌঁছানোর কথা জানান প্রেসিডেন্ট শি জিনপিং। দীর্ঘ 9 বছর পর ট্রাম্পের এই 2 দিনের সফর দুই শক্তিধর দেশের মধ্যে এক নতুন মাইলফলক তৈরি করেছে। কাজী শাহরিন, স্টার নিউজ।